দিস ইজ নীলিমা। ওয়েলকাম টু থিঙ্ক ম্যাথমেটিক্যালি চ্যানেল। আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো। তো আজকে আমরা সিম্পল ইন্টারেস্টের সরল সুদ কষা কোষে দেখি 2 এর 16 দাগ থেকে অঙ্কগুলো করব। এর আগে দুটো তিনটে পার্ট হয়েছিল সরল সুদ কষার। যারা আমার সেই সরল সুদ কষার ক্লাসগুলো দেখোনি, তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সেগুলো তোমরা দেখে নেবে। প্রথমে ওই ক্লাসগুলো না দেখলে আজকে যে 16 দাগ থেকে অঙ্কগুলো করব সেগুলো তোমাদের বুঝতে প্রবলেম হবে। তো আগের ক্লাস যারা দেখোনি তারা দেখে নেবে। তো চলো 16 দাগের অঙ্কটা শুরু করা যাক। দেখো, এই 16 দাগের অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। কি আছে দেখো, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 50% ও 60% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। আচ্ছা, তো দেখো এখানে দুটো জায়গা থেকে তিনি নিয়ে কিছু টাকা ব্যাংকে এবং কিছু টাকা পোস্ট অফিসে রেখেছিলেন। ধরো এটা ব্যাংক, ঠিক আছে, এটা ব্যাংক, আর এটা ধরো পোস্ট অফিস। এটা ব্যাংক আর এটা পোস্ট অফিস। এবারে কি বলেছে, 1 লাখ টাকার মধ্যে তিনি কিছু টাকাটা এখানে রেখেছেন আর কিছু টাকাটা এখানে রেখেছেন। ধরো 10 টাকা আছে, 10 টাকার মধ্যে আমি এখানে 2 টাকা রাখলাম, এখানে ক টাকা তাহলে রাখবো? 8 টাকা। কিভাবে পেলাম? 10 থেকে 2 বিয়োগ দিয়ে পেলাম। সেরকম আমরা ধরে নেব ব্যাংকে রেখেছে x টাকা, তাহলে পোস্ট অফিসে কত রেখেছে? 1 লাখ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লাখ মাইনাস x টাকা। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেব ব্যাংকে রেখেছে x টাকা আর পোস্ট অফিসে রেখেছে 1 লাখ মাইনাস x টাকা। ওই টাকার কিছুটা ব্যাংকে বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ মোট এত টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সুদের হার 5% ও 6%, তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন। আচ্ছা, প্রতি বছর সুদ বাবদ 5400 টাকা পান। তাহলে লিখবো ব্যাংকের ক্ষেত্রে, এটা 16 দাগের অঙ্ক। ব্যাংক থেকে সুদ, আচ্ছা প্রথমে এটা লিখে নিতে হবে, সরি। মনে করি ব্যাংকে x টাকা ও পোস্ট অফিসে 1 লাখ মাইনাস x টাকা রাখেন। তারপরে করব ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংকের ক্ষেত্রে সুদ কত পাবে? সুদ I সমান PRT/100, এই ফর্মুলাটা আমরা জানি। এবার এখানে P কত আছে? x। আর কত? ব্যাংকে সুদের হার কত ছিল? ব্যাংকে আমাদের সুদের হার ছিল 5। সময় তো 1 বছর বাই 100, মানে 5 দুগুণে 10, 0। তো এটা হলো x/20 টাকা। এটা ব্যাংকের ক্ষেত্রে হলো। এবারে আসছি পোস্ট অফিসের ক্ষেত্রে। পোস্ট অফিসের ক্ষেত্রে কি আইটা কত? I ইকুয়াল টু PRT/100।
এবার এখানে পোস্ট অফিসে আসল কত ছিল, 1 লাখ মাইনাস এক্স, আর এখানে সুদের হার কত ছিল, এখানে সুদের হার ছিল 6%, টি হচ্ছে 1 ডিভাইডেড বাই 100। আচ্ছা, এখানে কাটাকাটিটা করো না তো, এখানে 5x/100 রেখে দাও, সুবিধা হবে পরে যোগ করার জন্য। 5x/100, আর এখানে হবে কি, এখানেও এইটা রেখে দাও, এই টাকা। এবার এইটা প্লাস এইটা শর্তানুসারে করতে হবে, শর্তানুসারে (5x/100 plus 6 into minus x divided by 100) এটা ইকুয়াল টু 5400, যেটা আমাদের বলে দিয়েছে যে দুই ব্যাংকের সুদ মিলে আমাদের প্রতি বছরে 5400 টাকা হচ্ছে। এবার এটার ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, বা নিচে হবে 100 আর উপরে কি হবে 5x প্লাস মাইনাস 6x ইকুয়াল টু 5400, বা এখানে হবে মাইনাস এক্স প্লাস, এবার 1000টাকে এপারে আমি গুণ করে দেবো, দিলে আমার হবে 5 4 দুটো শূন্য, তার সাথে আবার দুটো শূন্য। এবারে এক্সটাকে এদিকে নিয়ে যাব, 54 এটাকে এপারে নিয়ে আসবো, তাহলে হবে এক্স ইকুয়াল টু, আচ্ছা মাইনাস ইকুয়াল টু এক্স। এবার এইখান থেকে দেখো, এইটা থেকে এইটা বিয়োগ করলে কি হবে, প্রথমে আমরা x ইকুয়াল টু লিখলাম, x ইকুয়াল টু 4টে শূন্য বসিয়ে দিলাম, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, আর বাকি থাকে 60 থেকে 54 বিয়োগ দিলে কত হয় 6, এই টাকাটা। ঠিক আছে, তাহলে উত্তরে আমাদের কি জানতে চেয়েছিল, উত্তরে আমাদের জেনেছিল তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন, তাহলে এক্সটা কোথায় ব্যাংক আর বাকিটা পোস্ট অফিস, তাহলে আমরা লিখে দেবো অথয় তিনি ব্যাংকে এত টাকা ও পোস্ট অফিসে 1 লাখ মাইনাস 6 1 2 3 4, তাহলে এই 1 লাখ থেকে এখানে 60,000 বিয়োগ দিলে কত হয়, 40,000 টাকা। টাকা রাখে, দেখে নাও। ঠিক আছে, এবারে 17 দাগের অঙ্কটা দেখো, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সুদের হার 6%, অন্য ব্যাংকের বার্ষিক সুদের হার 7%। 2 বছর পরে তিনি সুদ বাবদ 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন। একই রকম অঙ্ক, ধরো এটা ব্যাংক 1 আর এটা ব্যাংক 2, এটা ব্যাংক 1 আর এটা ব্যাংক 2। এবার 10,000 টাকার মধ্যে এই ব্যাংকে যদি এক্স টাকা রাখে, এই ব্যাংকে যদি উনি এক্স টাকা রাখে, অন্য ব্যাংকে কত রাখবে, 10,000 মাইনাস এক্স, 10,000 মাইনাস এক্স টাকা। ঠিক আছে, এবারে বছরের শেষে 2 বছর পরে এখানে টিটা হবে 2, টাইমিংটা 2 বছর, 1280 টাকা পান, তাহলে কোন ব্যাংকে কত রেখেছিলেন। একই রকম প্রসেস একদম আমরা লিখব। মনে করি তিনি প্রথম
ব্যাংকে x টাকা ও দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস x টাকা রাখেন। ঠিক আছে, তাহলে লিখব প্রথম ব্যাংকের ক্ষেত্রে কি হবে দেখো, প্রথম ব্যাংকের ক্ষেত্রে I ইকুয়াল টু PRT বাই 100। এবার প্রথম ব্যাংকে কত টাকা রেখেছিলেন x, প্রথম ব্যাংকে সুদের হার কত ছিল 6 আর টাইমিং ছিল 2 বাই 100। তাহলে এটা কাটাকাটি করলে কি হবে, 2 5 10 0। তো 6x বাই 50 এরকম আমরা রেখে দেবো এত টাকা। দ্বিতীয় ব্যাংকে কি হবে, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে I ইকুয়াল টু PRT বাই 100। এখানে দ্বিতীয় ব্যাংকে কত টাকা রেখেছিল 10,000 মাইনাস x, তাহলে 10,000 মাইনাস x, এখানে আর ছিল সম্ভবত 7%, 7 টাইমিংটা 2 বাই 100। তো এখানে 2 দিয়ে 100 কাটাকাটি করলে হবে 50। তাহলে 7 ইন্টু 10,000 মাইনাস x ডিভাইডেড বাই 50 টাকা। এবারে লিখবো শর্তানুসারে। শর্তানুসারে এবার এই দুটো সুদ যোগ হয়ে আমার কত হবে 1280 টাকা। ঠিক আছে, দুটো ব্যাংকের সুদ মেলে তিনি 2 বছর পরে সুদ বাবদ 1280 টাকা পান। তো 2 বছর পর তিনি যদি সুদ বাবদ 1280 টাকা পান। আচ্ছা, তাহলে এই দুটো যোগ করব, 6x বাই 50 প্লাস 7 ইন্টু 10,000 মাইনাস x বাই 50 সমান 1280। এবার এগুলো যোগ করতে হবে, বা 6x প্লাস নিচে তো 50 হবে, সাথে সাথে গুণ করলে 70,000 মাইনাস 7x ইকুয়াল টু 1280। এবার এখান থেকে বা এটা বিয়োগ করলে হবে মাইনাস এক্স প্লাস, এবার 1280 সাথে 50 গুণ করলে কত হবে দেখো, 5 8 40 0, হাতে থাকে 4, 5 দুগুণে 10, 11 12 13 14 4, হাতে থাকে 1, 5 1 5 6। ঠিক আছে, তাহলে বা x ইকুয়াল টু কত হবে, 70,000 থেকে এটা বিয়োগ চলে যাবে, বা এরকম করতে পারো, ইকুয়াল টু x, অতএব x সমান 4 5 6 7 8 9 10 6, 6,000 টাকা। তাহলে এবার আমি উত্তরটা লিখে দেবো, x হচ্ছে প্রথম ব্যাংকে 6,000 টাকা আর বাদ বাকি টাকাটা হচ্ছে এতে রেখেছিলেন। এক্সটা তো আমি প্রথম ব্যাংকের ক্ষেত্রে ধরেছিলাম, তো লিখে দেবো উত্তরটা প্রথম, অতএব প্রথম ব্যাংকে টাকা ও দ্বিতীয় ব্যাংকে 10 1 2 3
মাইনাস 6000 সমান 4000 টাকা রাখি। দেখে নাও। ঠিক আছে, এবারে 18 দাগের অঙ্কটা দেখো। কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপু বাবু প্রথম বছরে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং ওই টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপু বাবু সুদে আসলে কত পাবেন? 15,000 টাকা নিয়ে উনি অনেকবার তোলাফেলা করেছেন। ঠিক আছে, তো লিখবো। দেখো, ছোট ছোট ধাপে অঙ্কটা করতে হবে। কি করেছিলেন? এখানে কি নামটা দেওয়া আছে? দীপু বাবু। দীপু বাবু 15,000 টাকা দিয়ে দেওয়ার 3 মাস পরে 3,000 তুলে নেন। তাহলে প্রথম 3 মাসে ওনার সুদ 15,000ই ছিল। ঠিক আছে, 3 মাস পরে তবে তো তিনি 3,000 টাকা তুলেছেন। তাহলে প্রথম 3 মাসে দেখো, এখানে প্রথম 3 মাস, প্রথম যে 3 মাসে ওনার 15,000 টাকাই ছিল। ধরো এখানে আমি লিখলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, এবার প্রথম 3 মাসে ওনার সুদ মানে 15,000 টাকাই ছিল। ঠিক আছে, প্রথম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কেটে যাওয়ার পরে তিনি 3,000 টাকা তুলে নিলেন। তাহলে 15,000 থেকে যদি 3,000 টাকা তিনি তুলে নেন, কত পড়ে থাকে? 12,000 টাকা। ঠিক আছে, এবার এই 12,000 টাকা, আচ্ছা 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পর 3,000 টাকা তুলে নিলেন এবং ওই টাকা তুলে নেওয়ার 3 মাস পরে, মানে এটাও চলেছিল 3 মাস, 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা দেন। মানে এই 12,000 টাকার সাথে আবার তিনি 8,000 টাকাটা দেন। 12,000 প্লাস 8,000, 8,000 টাকা দেন। তাহলে এবার এইটা পুরোটা চলবে। ঠিক আছে, যে বাদবাকি মাস ছিল জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 1 2 3 4 5 6 6 মাসের জন্য এটাই চলবে। ঠিক আছে, তাহলে প্রত্যেক মানে বছরের শেষে তিনি কত সুদ পান। এবার প্রত্যেক 3 মাস অন্তর অন্তর ওনার তো হচ্ছে ক্যাপিটাল মানে আসল চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকবার আমাদের সুদ কত হয়েছে সেটা আলাদাভাবে নির্ণয় করতে হবে। তো আমরা লিখবো প্রথম 3 মাসে সুদ হবে I1 ধরো PRT/100। এবার এখানে কত পি, এখানে পি সমান কত আছে? ও 15,000, 15 1 2 3 15,000। আচ্ছা, আর সমান কত আছে? আর সমান 5 আর টি সমান কত? 3 মাস। 3 মাস মানে 3/12, এটাকে বছরে নিয়ে গেলে 3 মাস সমান কত বছর? 3/12 বছর, PRT/100। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেশন করলে কি হবে? এই দুটো কেটে যাবে আর 3 4 12, 3 5 15 0। এবারে হবে 2 2 4 25 2 50। তাহলে উপরে হবে 5 3 15 সাথে 25 গুণ হবে না, 1 সেকেন্ড, ওপরে হ্যাঁ 25-এর সাথে নিচে 2 থাকবে আর উপরে 25-এর সাথে 15 গুণ হবে। 5 5 25
আর 5 দুগুণে 10, 125, আর এটা হবে শুধু 25, 5 7 3, 375, 375 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, প্রথম 3 মাসে। আচ্ছা, এবারে পরের 3 মাসে, পরের ব্যাপারটাও তো পরের 3 মাস হয়েছিল, পরের 3 মাসে সুদ হবে এবারে I2 সমান PRT বাই 100। এইবারে হচ্ছে আসলের পরিমাণটা কত, তিনি হচ্ছে 3000 টাকা তুলে নিয়েছিলেন, মানে এখানে হবে 15,000 মাইনাস 3000 ইন্টু 5, এটাও 3 মাসের জন্য, মানে 3/12 ডিভাইডেড বাই 100। তো এটাকে এবার ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, 12,000 ইন্টু 3 4 12, মানে 5 ইন্টু 1 4 ডিভাইডেড বাই 100। তাহলে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 4 3 12 0, তাহলে এটা হচ্ছে 150 টাকা, ঠিক আছে। তাহলে প্রথম 3 মাস হয়ে গেল, পরের 3 মাস হয়ে গেল, এবার বাদ বাকি টাকাটা 3 মাস হয়ে গেল, বাদ বাকি টাকাটা আছে 6 মাসের জন্য। দেখো প্রথম 3 মাসে প্রথম 3 মাস পরে 3000 টাকা তুলে নিল, পরের 3 মাস পরে আবার 8000 টাকা দিল, তাহলে 6 মাস হয়ে গেল, বাদ বাকি টাকাটা থাকে 6 মাসের জন্য, আমি আগে বুঝিয়ে দিয়েছি। এবারে পরের 6 মাসে সুদ হবে I3 সমান PRT বাই 100। এবারে আসল কত হবে, এবারে তিনি 8000 টাকা দেন, তাহলে 12,000 সাথে 8000 যোগ হবে ইন্টু 5 ইন্টু, এবার 6 মাসের জন্য, মানে 6/12 বাই 100। এবার এটাকে করতে হবে, এটাকে করলে কি হবে, 12 সাথে 8 যোগ হলে 12 13 14 15 16 17 18 19 20, 20,000 ইন্টু 6 দুগুণে 12, মানে 5 ইন্টু 1 2 ডিভাইডেড বাই 100। এটা কেটে গেল, এটা কেটে গেল, আর এটা কাটাকাটি করলে হবে 100, তার মানে হচ্ছে 500 টাকা, 500 টাকা। তাহলে এটা 150, এটা 500 আছে, এটা আমি একটু ক্যালকুলেশন করে নেবো। এটা ভাগ করলে হবে 2 1 2, 2 7 14, সরি 2 8 16, 2 8 16, 2 7 14, এটা আমি মুখে মুখে ভাগটা করতে পারলাম, ঠিক আছে। তোমরা যারা মুখে মুখে করতে পারবে না, নিশ্চয়ই ভাগটা আমাকে করে দেখাতে হবে না, ওটা তোমরা ভাগটা করে নেবে, ঠিক আছে। এবারে আমি একটু এই সাইডটা একটু মুছছি, ঠিক আছে, জাস্ট উত্তরটা লেখার জন্য। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। অতএব বছরের শেষে সুদ পাবেন 187.5 প্লাস 150 প্লাস 500। এবার এগুলোকে যোগ করলে কি হবে, দেখো 187.5 150 500 0.0, মানে 5 7 8 9 10 11 12 13 3 হাতে থাকে 1 5 6 7 8, মানে হবে 837.5 টাকা। সুদ ও আসল, দেখো সুদ আসল কত হবে, দেখো শেষে কিন্তু আমাদের আসলটা হয়ে গেছিল 20,000 টাকা, তাই না। তো সেই আসলটা লিখবো 20,000
প্লাস সুদ হচ্ছে 837.5, তখন কিন্তু আমাদের আসল 15,000 থাকবে না, বছরের শেষে আমাদের আসলটা 20,000, তাই ওটা লিখলাম। এবার এটাকে যোগ করে দিলে কত হবে, 20837.5, এত টাকা। এটাই হবে অ্যান্সার। দেখে নাও। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। অঙ্কগুলো একটু বড় বড়, তাই 3টে করলাম। পরের দিন আমরা একটু বেশি করে করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সফল হও। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন কখনো ভেঙে পড়ো না, তোমরা অবশ্যই প্রত্যেকে সফল হবে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বাই।